ওয়েলকাম টু ম্যাথ ক্লাস। আজ আমরা কোষে দেখি 9 ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য ক্লাস 9 সমস্ত এক্সট্রাগুলো আমরা আজকে আলোচনা করব। পেজ নাম্বার 131, প্রয়োগ 8 কি বলছে? এবিসি ত্রিভুজের এবি এবং এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি এবং ই, পি কিউ যথাক্রমে সিডি ও বিডির মধ্যবিন্দু প্রমাণ করতে হবে বি এবং পি কিউ এরা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করছে। তাহলে এবার ছবি থেকে দেখাও। তাহলে মনে করি এবিসি একটা ত্রিভুজ, এবি বাহুর মধ্যবিন্দু ডি, এসি বাহুর মধ্যবিন্দু ই। এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই, এটা বইয়ে বলে দেওয়া আছে প্রশ্নে। আর কি বলে দেওয়া আছে না, সিডি যুক্ত যদি করি তাই সেই সিডির মধ্যবিন্দু পি আর বিডির মধ্যবিন্দু কিউ, এটা প্রশ্ন বলে দেওয়া আছে। আমাদের প্রমাণ করে দেখাতে হবে যে বিই রেখাংশ আর পি কিউ রেখাংশ এরা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করছে, অর্থাৎ বিটা পি কিউকে সমান দুভাগে বিভক্ত করেছে আর পি কিউটাও বিকে সমান দুভাগে বিভক্ত করেছে। এটা দেখাতে হবে। তো এটা দেখানোর জন্য আমরা অঙ্কন করব। কি অঙ্কন করছি দেখো, পি বিন্দু ই বিন্দু যুক্ত করলাম, কিউ বিন্দু ই বিন্দু যুক্ত করলাম, আর বি বিন্দু পি বিন্দু যুক্ত করে দিলাম। ঠিক আছে, টার্গেট কি না, অ্যাকচুয়ালি এই কারণে আমরা যুক্ত করছি, লক্ষ্যটা হচ্ছে এই যে পিই কিউ বি এই চতুর্ভুজটার কর্ণ পি কিউ বি, তার মানে এই চতুর্ভুজটাকে আমরা যদি একটা সামান্তরিক দেখাতে পারি তবেই বলে দিতে দেবো যে সামান্তরিকের কর্ণ দুটো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করছে। এই লক্ষ্য নিয়ে আমরা এগোচ্ছি। ক্লিয়ার? তো আমরা আজও দেখি যে পিই কিউ বি এটা একটা সামান্তরিক দেখাতে পারি কি না। ঠিক আছে, এবার প্রমাণে যাচ্ছি। দেখো, এসির মধ্যবিন্দু ই, সিডি বাহুর মধ্যবিন্দু পি বলে দেওয়া আছে। তাহলে এসিডি এই ত্রিভুজের সি এ বাহুর মধ্যবিন্দু ই, সিডি বাহুর মধ্যবিন্দু পি। তো তাহলে ইপিটা হাফ অফ এডি, ইপিটা এডির সঙ্গে সমান্তরাল হবে। দেখো ডিটা কি না, ডি হলো এবির মধ্যবিন্দু, তাহলে এডি যা বিডি তা। তাহলে পিটা হাফ অফ এডি মানে হাফ অফ বিডি বলি, অর্থাৎ বিডির অর্ধেক। তাহলে কি দেখতে পেলাম যে পিটা হাফ অফ বিডি অর্থাৎ বিডির অর্ধেক। এবারে বিডির মধ্যবিন্দু তো কিউ, প্রশ্নে বলে দেওয়া ছিল বিডির মধ্যবিন্দু কিউ। তাহলে হাফ অফ বিডি বলে কি বোঝায়? হাফ অফ বিডি বলতে শুধু বিডির সঙ্গে বোঝায়, কারণ কিউটা যদি বিডির মধ্যবিন্দু হয় তাহলে হাফ অফ বিডি মানে বি কিউ, অর্থাৎ পি বাহুটা সমান হবে কিউ বির সঙ্গে সমান হবে। ক্লিয়ার? আর পিটা সমান্তরাল এডি, এডি মানেই এবি, তার মানে পিটা সমান্তরাল বি কিউ বা কিউ বি। ক্লিয়ার? তাহলে কি দেখতে পাচ্ছি, বিপিই কিউ এই চতুর্ভুজের বিপরীত বাহু দুটো পিই বা ইপি সমান কিউবি আর পিই বা ইপি সমান্তরাল কিউবি। তাহলে বিপরীত বাহু সমান সমান্তরাল, তাহলে এই চতুর্ভুজটা একটা সামান্তরিক, আর যার দুটো কর্ণ পি কিউ আর বি। তাহলে সামান্তরিকের কর্ণ দুটো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাই বিই আর পি কিউ এরা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে। ক্লিয়ার? তো আমরা প্রমাণটা একটু লিখে দিয়েছি হালকা করে। প্রয়োগ 9 পেজ 131,
ক্লাস 9 ত্রিভুজ এবিসি এর এবিসি কোণের সমদ্বিখণ্ডকের উপর এডি লম্ব ডি বিন্দু দিয়ে বিসি বাহুর সমান্তরাল সরলরেখাংশ ডি টানা হলো, যা এসি বাহুকে ই বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে এই আর ইসি পরস্পর সমান, অর্থাৎ ইটা এসির মধ্যবিন্দু, এটাই প্রমাণ করতে হবে। তাহলে কি দেওয়া আছে? এবিসি একটা ত্রিভুজ যার বি কোণের অর্থাৎ এবিসি অর্থাৎ বি কোণের একটা সমদ্বিখণ্ডক হলো বিডি, আর এডি হচ্ছে বিডি বাহুর উপর লম্ব, অর্থাৎ এবিসি কোণের সমদ্বিখণ্ডকের উপর, সমদ্বিখণ্ডক তো বিডি, এই বিডির উপর এডিটা লম্ব, অর্থাৎ এডিবি এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমি সমদ্বিখণ্ডক টানলাম আর এ থেকে একটা বিডি বাহুর উপর লম্ব টানলাম, ঠিক আছে? অর্থাৎ এডিবি কোণটা 90 ডিগ্রি, এটা বলে দেওয়া আছে। এবার কি করা আছে না, ডি বিন্দু দিয়ে সমদ্বিখণ্ডক আর এ থেকে লম্ব এরা পরস্পর ডি বিন্দুতে ছেদ করেছে। ডি বিন্দু দিয়ে বিসি বাহুর, এই যে বিসি বাহুর সমান্তরাল করে ডি বিন্দু দিয়ে একটা সরলরেখা টানা হচ্ছে, যেটা এসি বাহুকে ই বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করে দেখাতে হবে ইটা নাকি এসির মধ্যবিন্দু, বা এই সমান ইসি, এই সমান ইসি দেখাতে হবে। তো আমরা কিভাবে দেখাচ্ছি লক্ষ্য করো, অঙ্কন করতে হবে এখানে কিছুটা না, এডি এই বাহুটাকে এডি কে বর্ধিত করে দিলাম, বর্ধিত করলে সেটা বিসি বাহুকে এই বিন্দুতে ছেদ করেছে, হলো। এবারে লক্ষ্য করো দুটো ত্রিভুজ এ বি ডি আর একটা ত্রিভুজ বিডিএফ, বিডিএফ আর একটা ত্রিভুজ হচ্ছে এ বিডি, এই ত্রিভুজ এ বিডি আর বিডিএফ, এই দুটো ত্রিভুজের মধ্যে কি কি মিল আছে দেখি। তো 1 নম্বর মিল, এ বিডি কোণ আর ডিবি এফ কোণ দুটো সমান। কেন না, বিডিটা এবিসি কোণের সমদ্বিখণ্ডক ছিল, এ ডিবি কোণ আর বিডিএফ কোণ এরা 90 ডিগ্রি, কারণ বিডির উপর এডিটা লম্ব ছিল, তাই এই কোণটা 90 ডিগ্রি, আর এডিকে বর্ধিত করা হয়েছে, তাহলে এই কোণটাও 90 ডিগ্রি হবে, বিডিএফ কোণটাও 90 ডিগ্রি হবে। দুটো মিল পেলাম। 3 নম্বর মিল, দেখো বিডি বাহুটা দুটো ত্রিভুজের সাধারণ বাহু, তাহলে এ বিডি ত্রিভুজের দুটো কোণ একটা বাহু, আর বিডিএফ ত্রিভুজেরও দুটো কোণ অনুরূপ বাহু দুটো সমান, অর্থাৎ ত্রিভুজ দুটো সর্বসম। এ বিডি ত্রিভুজ আর বিডিএফ ত্রিভুজ দুটো পরস্পর সর্বসম। ত্রিভুজ দুটো সর্বসম হলে তাহলে এডি অনুরূপ বাহু ডিএফ এরা পরস্পর সমান হবে, কারণ এই কোণটার বিপরীত বাহু এডি, এ বিডি কোণের সঙ্গে ডিবিএফ কোণ সমান, তাহলে এ বিডি কোণের বিপরীত বাহু এডি আর ডিবিএফ এর কোণের বিপরীত বাহু হচ্ছে ডিএফ, এরা পরস্পর কি অনুরূপ বাহু হবে। এই সর্বসম ত্রিভুজ দুটোর অনুরূপ বাহু হচ্ছে এডির অনুরূপ বাহু হচ্ছে ডিএফ, তাই আমরা বলতেছি এডি আর ডিএফ পরস্পর সমান। তাহলে ডিটা এএফ এর মধ্যবিন্দু। এবার লক্ষ্য করো এএফসি এই ত্রিভুজটা থেকে, এএফসি এই ত্রিভুজটা থেকে দেখো এএফ এর মধ্যবিন্দু ডি, এটাকে প্রমাণ করলাম। এবার কি না, ডি সমান্তরাল এফসি, কারণ না বলা হয়েছিল ডি বিন্দু দিয়ে বিসির সমান্তরাল করে একটা সরলরেখা টানা হয়েছিল, যেটা এসিকে এই বিন্দুতে ছেদ করেছে, এটা প্রশ্নে বলে দেওয়া ছিল। তাই আমরা বলতে পারি এফসি সমান্তরাল ডি প্রদত্ত, অর্থাৎ প্রশ্নে বলে দেওয়া ছিল। তাহলে আরবার রিপিট করছি, এএফসি ত্রিভুজের এ বাহুর মধ্যবিন্দু ডি, ডিএফ সমান্তরাল এফসি, এটা প্রশ্নে বলে দেওয়া ছিল। তাহলে কি হলো, তাহলে যে সমান্তরাল সরলরেখা টানা হলো সেটা এসিকে
সমদ্বিখণ্ডিত করবে। আমরা কি জানি, ত্রিভুজের যে কোনো একটা বাহু, অর্থাৎ এখানে এফ বাহুর মধ্যবিন্দু দিয়ে দ্বিতীয় বাহু এফ সির সমান্তরাল করে টানলে তৃতীয় বাহু এসি কে সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ ইটা এসি বাহুর মধ্যবিন্দু হবে, অর্থাৎ এই আর ইসি বাহু দুটো পরস্পর সমান হবে। এবারে 9 প্রমাণটা তোমরা একটু দেখে নাও। প্রমাণ করতে হবে ই এসির মধ্যবিন্দু, মানে এই সমান ইসি, ঠিক আছে, এই সমান ইসি দেখাতে হবে। তাই প্রমাণটা লিখেছি আমরা, প্রমাণ হিসাবে লিখেছি ই এসি বাহুর মধ্যবিন্দু, এটা প্রমাণ করলেই চলবে। তো অঙ্কন করা হয়েছে। এবারে প্রয়োগ 10, এবিসি ত্রিভুজের এডি একটা মধ্যমা, বি এবং সি বিন্দু দিয়ে এডি বাহুর সমান্তরাল সরলরেখাংশ বিআর এবং সিটি টানা হলো, যারা বর্ধিত বিএ এবং সিএ কে টি এবং আর বিন্দুতে মিলিত হয়। প্রমাণ করি যে এডি 1/AD সমান 1/RB প্লাস 1/TC একটা সম্পর্ক দেওয়া আছে, ওই সম্পর্কটা প্রমাণ করতে হবে। তাহলে কি দেওয়া আছে দেখো, এবিসি একটা ত্রিভুজ, এডি হলো মধ্যমা, মধ্যমা মানে কি, বিসি বাহুর মধ্যবিন্দু আর বিপরীত শীর্ষবিন্দু যুক্ত করলে যে রেখাংশটা হয় সেটাকে আমরা বলি ওই ত্রিভুজের একটা মধ্যমা। তাহলে এডি মধ্যমা, অর্থাৎ বিডি বাহু আর ডিসি বাহুটা সমান, এটা আমরা বুঝে গেলাম, এটা প্রশ্নে বলে দেওয়া আছে। আর কি বলে দেওয়া আছে দেখো, বি বিন্দু এবং সি বিন্দু, বি বিন্দু দিয়ে এই ডি এর সমান্তরাল করে সরলরেখা টানা হলো, নাম হচ্ছে বিআর। সি বিন্দু দিয়ে ওই এডি বা ডি এর সমান্তরাল করে একটা সরলরেখা টানা হলো, সি টি। টি ক্লিয়ার। এবারে কি করা আছে, বিএ কে বর্ধিত করে দেওয়া হলো, আর এখান থেকে সিটি কে টি বিন্দুতে ছেদ করেছে। একইভাবে সিএ কে বর্ধিত করে দেওয়া হলো, যেটা বিআর কে আর বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে 1/AD সমান 1/BR যুক্ত 1/CT। ক্লিয়ার, এটা সম্পর্ক দেওয়া আছে, প্রমাণ করতে হবে। তো কিভাবে প্রমাণ করছি লক্ষ্য করো। কি দেওয়া ছিল না, এডি একটা মধ্যমা, এবিসি ত্রিভুজের এডি একটা মধ্যমা দেওয়া ছিল, তাহলে ডি বন্ধবিন্দু, বিসি বাহুর মধ্যবিন্দু ডি। এবার লক্ষ্য করো, ত্রিভুজ আর সিবি এই ত্রিভুজটার দিকে লক্ষ্য করো, বিসি বাহুর মধ্যবিন্দু হলো ডি, ডি বিন্দু দিয়ে দ্বিতীয় বাহু বিআর এর সমান্তরাল করে সরলরেখা এডি। তাহলে এ বিন্দুটা আর সির মধ্যবিন্দু হবে এবং ডিএ বাহুটা আর বি বা বিআর এর অর্ধেক হবে। তাই আমরা ওটাই লিখে দিয়েছি যে এডিটা হাফ অফ বিআর। দেখো এই এডিটা হাফ অফ বিআর। একই যুক্তিতে দেখো বিসিটি এই ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি, ডি বিন্দু দিয়ে সিটি বাহুর সমান্তরাল করে, সিটি বাহুটা দ্বিতীয় বাহু সমান্তরাল করে ডিএ টানা হয়েছে। তাহলে এটা বিটির মধ্যবিন্দু হবে, অবশ্যই ডিএটা টিসির অর্ধেক হবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, ডিএটা টিসির অর্ধেক, আবার ডিএটা বিআর এরও অর্ধেক। তাহলে টিসি আর বিআর এই বাহু দুটো পরস্পর সমান, টিসি বাহু আর বি বাহু
পরস্পর তাহলে সমান হলো। এইবারে দেখো এই যে সম্পর্কটা আমরা দেখেছি এডি সমান হাফ অফ বিআর, এই সম্পর্কটা থেকে আমরা কি লিখছি দেখো, তাহলে 1/AD সমান 2/BR ছিল কি এডি সমান বিআর এর অর্ধেক, ক্লিয়ার? তাহলে উল্টি দিয়েছি, অনন্য করেছি, তাহলে 1/AD সমান 2টাও লবে চলে যাবে, বিআরটা হরে চলে আসবে, তাহলে 1/AD সমান 2/BR হবে, সেটাই লিখেছি দেখো 1/AD সমান 2/BR, ক্লিয়ার? 2/BR মানে কি 1/BR যুক্ত 1/BR। এবার বিআর আর টিসি তো সমান, ছবি দিকে লক্ষ্য করো, বিআর আর এই টিসি বাহু আর আরবি বাহু দুটো সমান, তাই আমরা বিআর না লিখে একটা জায়গায় লিখে দিলাম টিসি, তাহলে 1/BR যুক্ত বিআর এর জায়গায় লিখেছি টিসি, তাহলে প্রমাণ হলো 1/AD সমান 1/BR প্লাস 1/TC, ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা বিষয়টা প্রমাণ করে নিতে পারবো। প্রয়োগ 11, এবিসিডি ট্রাপিজিয়ামের এবি সমান্তরাল ডিসি, এবি বাহু গ্রেটার দেন ডিসি বাহু, ই এবং এফ যথাক্রমে কর্ণ এসি এবং বিডির মধ্যবিন্দু। ইএফ যুক্ত করে আমাদের প্রমাণ করতে হবে ইএফ সমান হাফ অফ এবি মাইনাস ডিসি। তাহলে কি দেওয়া আছে, এবিসিডি একটা ট্রাপিজিয়াম, এই ট্রাপিজিয়ামের এবি বাহু সমান্তরাল ডিসি বাহু, এক জোড়া বিপদ বাহু সমান্তরাল হবে, এবং আরও বলে দেওয়া আছে এবি বাহুটা ডিসি বাহুর চেয়ে বড়, অর্থাৎ এবি বাহুটা বড়, ক্লিয়ার? আরও বলে দেওয়া আছে যে এসি কর্ণ আর বিডি কর্ণ, ট্রাপিজিয়ামের দুটো কর্ণ এসি এবং বিডি, এই এসি কর্ণের মধ্যবিন্দু ই আর বিডি কর্ণের মধ্যবিন্দু হচ্ছে এফ। ইএফ যুক্ত করে আমাদের প্রমাণ করতে হবে ইএফ রেখাংশটা হাফ অফ এবি বিযুক্ত ডিসি হবে। তো আমরা এটা প্রমাণ করার জন্য অঙ্কন করতে হবে। কি অঙ্কন করছি দেখো, সিএফ বাহুকে বর্ধিত করে দিলাম, যেটা এবি কে পি বিন্দুতে ছেদ করেছে, সিএফ কে বাড়ি দিলাম, কোথাও না কোথাও তো এবি কে ধাক্কা মারবে, সেটা হচ্ছে পি বিন্দুতে ছেদ করেছে, ক্লিয়ার? এইবারে এই দুটো ত্রিভুজের দিকে লক্ষ্য করো, সিডিএফ এবং এফ পিবি, সিডিএফ এফ পিবি, এই দুটো ত্রিভুজের মধ্যে কি কি মিল আছে? প্রথম মিল, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, কারণ সিডিএফ কোণ আর এফবিপি কোণ সমান, কারণটা কি না ডিসি সমান্তরাল এবি, বিডি ভেদক, দেখো এই জেডের মতন কোণটা তৈরি হয়েছে, জেডের এই কোণগুলোকে কি বলি আমরা, একান্তর কোণ, তাহলে ডিসি সমান্তরাল এবি, ডিবিটা এদের ভেদক, তাই এই কোণ যে দুটো এরা পরস্পরের একান্তর কোণ। একই রকম ভাবে 1 নম্বর মিল, 2 নম্বর মিল, ডিসিএফ কোণ ডিসিএফ এবং কোণ এফ পিবি সমান, একই যুক্তিতে এরা পরস্পর একান্তর কোণ, ডিসি সমান্তরাল এবি, সিপি ভেদক, তাহলে এই দেখো জেডের মতন দেখতে হয়েছে দুটো কোণ মিলে, তাহলে জেডের এই কোণগুলোকে কি কোণ বলি, একান্তর কোণ বলি। তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, এরা একান্তর কোণ বলি। 2 নম্বর মিল হলো। 3 নম্বর মিল দেখো, ডিএফ সমান এফ বি, কারণ না ডিবি কর্ণের মধ্যবিন্দু ছিল এফ, তাহলে এই ত্রিভুজ ডিসিএফ ত্রিভুজ এবং এফ পিবি ত্রিভুজ দুটো সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমান হয়। দেখো ডিসির অনুরূপ বাহু হবে পিবি, ক্লিয়ার? কারণ দেখো এই কোণটার বিপরীত বাহু ডিসি, আর এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, তাহলে এই কোণটার বিপরীত বাহু হচ্ছে পিবি, তাই ডিসির অনুরূপ বাহু হচ্ছে পিবি, এরা পরস্পর সমান হবে। আর কি হবে, সিএফ এর অনুরূপ বাহু হচ্ছে এফপি, কারণ দেখো এই কোণটার বিপরীত বাহু হচ্ছে সিএফ, আর এই কোণটার সঙ্গে এই কোণটা সমান ছিল,
তো এই কোণটার বিপরীত হচ্ছে এপি, তাই সিএফ আর এপি এরা পরস্পর সমান হবে। তাহলে আমরা কি দেখাতে পারলাম? দেখাতে পারলাম ডিসি বাহু সমান পিবি বাহু, আর দেখাতে পারলাম সিএফ বাহু সমান এফ পি বাহু। ক্লিয়ার? এই পর্যন্ত দেখিয়েছি। এইবারে লক্ষ্য করো সি পি বি, এই সি এ পি এই ত্রিভুজটার দিকে লক্ষ্য করো। সি এ পি এই ত্রিভুজের সিএ বাহুর মধ্যবিন্দু ই, কারণ না ডিসিবিএ বা এবিসিডি ট্রাপিজিয়ামের কর্ণ এসির মধ্যবিন্দু ই, এটা বলে দেওয়া ছিল। আর সিপির মধ্যবিন্দু এফ, কারণ সিএফ আর এফপি সমান, একটু আগে আমরা প্রমাণ করেছি। তাহলে সিপির মধ্যবিন্দু এফ আর সি এর মধ্যবিন্দু হলো ই, তাহলে ইএফ যুক্ত করলে যে রেখাটা পাবো সেই ইএফটা হবে হাফ অফ এপি। ত্রিভুজের মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর অর্ধেক হয়, তাই ইএফ সমান হাফ অফ এপি উপপাদ্য 20 অনুসারে হলো। এবার দেখো, তাহলে ইএফ সমান হাফ অফ পিবি। এবার এপির জায়গায় কি লিখছি ছবির দিকে তাকাও। এপি মানে কি? এই এপি কে লিখে যায় এবি, মানে এই এবি থেকে বিপি বিয়োগ করলে থাকে এপি, তাই আমরা এপির জায়গায় লিখতে পাচ্ছি এবি বিযুক্ত পিবি। হলো। এবার দেখো পিবি মানে কি, ছবির দিকে তাকাই। পিবি মানে দেখো পিবি মানে ডিসি। আমরা এই দুটো ত্রিভুজ যখন সর্বসম প্রমাণ করেছিলাম, বলেছিলাম ডিসির অনুরূপ বাহু তো পিবি, তাহলে পিবি মানেই ডিসি, তাই এখানে লেখা হলো পিবি জায়গায় ডিসি লিখে দেওয়া হলো। তাহলে কি প্রমাণ হলো? ইএফ সমান হাফ অফ এবি বিযুক্ত ডিসি। ক্লিয়ার? তো উপপাদ্যের প্রমাণটা একটু দেখে নাও। প্রমাণ করতে হবে ইএফ সমান হাফ অফ এবি মাইনাস ডিসি। এবার অঙ্কন করেছি। ক্লিয়ার? প্রমাণ হলো প্রয়োগ 12 পেজ 131, এবি সরলরেখাংশের মধ্যবিন্দু সি পি কিউ যে কোনো একটি সরলরেখা এ বি সি বিন্দু থেকে পি কিউ সরলরেখার ক্ষুদ্রতম দূরত্ব এ আর বিএস সিটি। প্রমাণ করতে হবে এ আর যুক্ত বিএস সমান 2 ইন্টু সিটি। তাহলে কি দেওয়া আছে? এবি একটা রেখাংশ, সরলরেখাংশ, যার সি হচ্ছে মধ্যবিন্দু, অর্থাৎ এবির মধ্যবিন্দু সি। পি কিউ যে কোনো একটা সরলরেখা এ বি সি বিন্দু থেকে পি কিউ সরলরেখার ক্ষুদ্রতম দূরত্ব। মানেটা কি না, অর্থাৎ ক্ষুদ্রতম দূরত্ব মানে কি, লম্ব দূরত্বই ক্ষুদ্রতম হয়। তাহলে এ থেকে পি কিউর উপর লম্ব টানা হলো এ আর, সি থেকে পি কিউ সরলরেখার উপর লম্ব টানা হলো সিটি, তার মানে কোণগুলো 90 ডিগ্রি। একই রকম বি থেকে পি কিউ সরলরেখার উপর লম্ব টানা হলো বিএস, মানে এই কোণটা 90 ডিগ্রি। ক্ষুদ্রতম লম্ব দূরত্বই ক্ষুদ্রতম হয়। তাহলে এ থেকে বি থেকে সি থেকে যে ক্ষুদ্রতম লম্ব দূরত্ব কত? এ আর বিএস সিটি। আমাদের প্রমাণ করে দেখাতে হবে এ আর যুক্ত বিএস সমান 2 ইন্টু সিটি। দেখো এবার প্রমাণটা কিভাবে করা হচ্ছে। প্রমাণ করার আগে আমাদের অঙ্কন করতে হবে। এ বিন্দু আর এস বিন্দু যুক্ত করে দিলাম, যেটা সিডি কে ও বিন্দুতে ছেদ করেছে। এইবারে দেখো পি কিউ সরলরেখার উপর এ আর সিটি বিএস এরা প্রত্যেকেই লম্ব, কারণ এ থেকে পি কিউ লম্ব দূরত্ব মানে কি, এ থেকে পি কিউর উপর বা বি থেকে পি কিউর উপর সি থেকে পি কিউর উপর লম্ব টানা হয়েছে। তাই ঘুরিয়ে বলা হচ্ছে পি কিউ রেখার উপর
এআর, সিটি, বিএস এরা লম্ব। একই সরলরেখার উপর তিনটে তো লম্ব, তাই এআর, সিটি, বিএস এরা পরস্পর সমান্তরাল হবে, কারণ এআর, সিটি, বিএস প্রত্যেকেই পিকিউ সরলরেখাংশের উপর লম্ব বলে। ক্লিয়ার? তাহলে আমরা কি দেখালাম এখন না এআর, সিটি, বিএস এরা পরস্পর তিনটে সমান্তরাল রেখা। এবারে ত্রিভুজ দেখো, ত্রিভুজ এ বিএস, এ বিএস এই ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু সি বলে দেওয়া ছিল, সিও সমান্তরাল বিএস, তাহলে সি বিন্দু দিয়ে দ্বিতীয় বাহু বিএস এর সমান্তরাল করে সরলরেখা সিও টানা হয়েছে, তাহলে সিওটা বিএস এর অর্ধেক হবে, তার মানে সিও সমান হাফ অফ বিএস। আর কি হবে না ও বিন্দুটা এস এর মধ্যবিন্দু হবে। উপপাদ্য 21 কি বলা হলো না এবিএস ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু সি, সি বিন্দু দিয়ে দ্বিতীয় বাহু বিএস এর সমান্তরাল করে সরলরেখা সিও, তাহলে সিওটা হাফ অফ বিএস হবে এবং ও বিন্দুটা এস কে সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ ও এস এর মধ্যবিন্দু হবে। তাই আমরা এটা লিখে দিলাম যে সিও সমান্তরাল বিএস এবং সিও সমান হাফ অফ বিএস, এটা আমরা প্রয়োজন বলে লিখে রাখছি, 1 নম্বর সমীকরণ দিয়েছি। ক্লিয়ার? এইবারে দেখো এ এস আর এই দুইটার দিকে লক্ষ্য করো, এ এস আর এই ত্রিভুজের এস বাহুর মধ্যবিন্দু ও দ্বিতীয় বাহু এ আর এর সমান্তরাল করে সিটি ওটি টানা হয়েছে, তাহলে টিটা আর এস এর মধ্যবিন্দু হবে এবং ওটিটা হাফ অফ এ আর হবে। আমার লাগবে ওটি হাফ অফ এ আর, তাই আমরা লিখেছি যে ওটি হাফ অফ এ আর। এটাকে 2 নম্বর সমীকরণ দেওয়া আছে, তাহলে 1 নম্বর পেলাম সিও সমান হাফ অফ বিএস, 2 নম্বর সমীকরণ পেলাম ওটি সমান হাফ অফ এ আর। 1 আর 2 যোগ করে দিচ্ছি, তাহলে বাম পক্ষ সমান চিহ্নের বাম দিকটা যোগ করছি, সিও যুক্ত ওটি, সিও যুক্ত ওটি, সিও যুক্ত ওটি সমান হাফ অফ বিএস আর হাফ অফ এ আর। এবার হাফটা কমন নিলে বিএস যুক্ত এ আর, সেটাই লেখা হয়েছে। দেখো সিও যুক্ত ওটি সমান হাফ অফ বিএস যুক্ত এ আর। ক্লিয়ার? সিও ওটি যোগ করো ছবিতে, সিও আর ওটি যোগ করলে কি হয় সিটি বাহু হয়, তাই লেখা আছে সিটি, সিও আর ওটি যোগ করে সিটি সমান হাফ অফ ডান দিকে যা ছিল বিএস যুক্ত এ আর। ক্লিয়ার? এবারে দুইটাকে তুলে দেওয়া হয়েছে এদিকে কড়াকড়ি গুণ, তাহলে বিএস যুক্ত এ আর সমান 2 ইন্টু সিটি। প্রমাণ হয়ে গেল। প্রমাণটা একবার তবু ভালো করে দেখে নাও। প্রয়োগ 13, এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি, এ বিন্দু দিয়ে পিকিউ যে কোনো একটা সরলরেখা বি সি ডি বিন্দু দিয়ে এবি সরলরেখার উপর লম্ব বিএল, সিএম এবং ডিএন প্রমাণ করতে হবে যে ডিএল সমান ডিএম। তাহলে কি দেওয়া আছে এবিসি হলো একটা ত্রিভুজ, যে কোনো ত্রিভুজ, বিসি বাহুর মধ্যবিন্দু ডি বলে দেওয়া আছে, এ বিন্দু দিয়ে যে কোনো একটা রেখা পি কিউ রেখা টানা হলো। এবারে বি বিন্দু থেকে পি কিউ রেখার উপর লম্ব টানা হয়েছে, নাম হচ্ছে বিএল, এই বিন্দুটা এল বিন্দু। সি বিন্দু দিয়ে পি কিউ সরলরেখার উপর লম্ব টানা আছে, মানে এই কোণটা 90 ডিগ্রি, এই বিন্দুটা হচ্ছে এম বিন্দু, সি এম লম্ব টানা আছে। আর ডি বিন্দু দিয়েও এই পি কিউ সরলরেখার উপর ডিএন লম্ব টানা আছে, অর্থাৎ এই কোণটাও 90 ডিগ্রি। ক্লিয়ার? আমরা প্রমাণ করব ডিএল আর ডিএম যুক্ত করে আমরা প্রমাণ করে দেব ডিএল সমান ডিএম। ক্লিয়ার?
ডিএল রেখা সমান ডিএম রেখাংশ। ক্লিয়ার? তো আমরা কিভাবে প্রমাণ করব দেখো, এটা প্রমাণ করতে গিয়ে অঙ্কন অলরেডি করা হয়েছে, অঙ্কনের প্রয়োজন নেই এখানে, আর নতুন করে অঙ্কনের প্রয়োজন নেই। আমরা ডাইরেক্ট প্রমাণটা কি করব দেখো না, দেখো বিএল সিএম আর ডিএন এই তিনটে সরল রেখাংশ পি কিউর উপর লম্ব, কারণ এই কোণগুলো তো প্রত্যেকের 90 ডিগ্রি। তাহলে ঘুরিয়ে বলছি, পি কিউ রেখার উপর বিএল লম্ব, ডিএন লম্ব, সিএমও লম্ব পি কিউ সরলরেখার উপর। একই সরলরেখার উপর যত লম্ব অঙ্কন করা যাবে সেগুলো কি হয়, পরস্পর সমান্তরাল হয়। তাহলে আমরা বলতে পারি বিএল, ডিএন এবং সিএম তিনটে সমান্তরাল সরল রেখা। এই তিনটে বিএল, ডিএন, সিএম এই সমান্তরাল সরলরেখার ভেদক হলো বিসি, বিসি এদের ভেদক। এবার দেখো বিসির মধ্যবিন্দু তো ডি, তাহলে ঘুরিয়ে বলি এই তিনটে সমান্তরাল সরলরেখা বিসি ভেদক থেকে যে দুটো অংশ খণ্ডিত করছে সিডি আর ডিবি, এই অংশ দুটো সমান, কারণ ডি তো বিসির মধ্যবিন্দু। তাহলে তিনটে বা তার বেশি সমান্তরাল সরলরেখা কোনো একটা ভেদক থেকে, এখানে বিসি ভেদক থেকে সমান সমান অংশ খণ্ডিত করছে, এখানে সিডি আর ডিবি খণ্ড দুটো সমান, যেহেতু ডিটা মধ্যবিন্দু। তাহলে ওই তিনটে সমান্তরাল সরলরেখা অর্থাৎ বিএল, ডিএন আর সিএম এই তিনটে সমান্তরাল সরলরেখা অপর যে কোনো ভেদক, ছবিতে আমার এম এল থেকেও দুটো সমান অংশ খণ্ডিত করবে। যেহেতু বিসি থেকে সমান সমান যে বিসি থেকে যে দুটো অংশ খণ্ডিত করেছে এই খণ্ডিত অংশ দুটো সমান, তাই অপর যে কোনো ভেদক থেকেও তারা সমান সমান অংশ খণ্ডিত করবে। তাই এম এন আর এন এল এই দুটো অংশ সমান হবে। ক্লিয়ার? কারণ বিএল, ডিএন আর সিএম এই তিনটে সমান্তরাল সরলরেখা এল এম ভেদক থেকে এল এন আর এন এম এই দুটো অংশ ছিন্ন করেছে। যেহেতু বিসি ভেদক থেকে খণ্ড দুটো সমান হয়েছে, তাই এম এল ভেদক থেকেও খণ্ডিত অংশ দুটো সমান হবে। ক্লিয়ার? তাহলে আমরা বুঝতে পারলাম এম এন সমান এন এল হলো। এইবারে দুটো ত্রিভুজ লক্ষ্য করো, পি এন ডি, পি এন ডি এই ত্রিভুজ আর এন এম ডি এই দুটো ত্রিভুজের মধ্যে কি কি মিল আছে, এন এম ডি আর এন পি ডি কি কি মিল আছে? প্রথম হচ্ছে এই কোণ দুটো 90 ডিগ্রি, কারণ ডিএন তো পি কিউ সরলরেখার উপর লম্ব, তাহলে এই কোণটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি হবে। 2 নম্বর মিল এম এন আর এন এল সমান, একটু আগে প্রমাণ করলাম। 3 নম্বর মিল ডিএন দুটো ত্রিভুজের সাধারণ বাহু, তাহলে কি মিল পেলাম? পিএন ডি ত্রিভুজ এন এম ডি ত্রিভুজের এন এল সমান এন এম, এন ডি সাধারণ বাহু, এল এন ডি কোণটা 90 ডিগ্রি আর ডি এন এম এই কোণটাও 90 ডিগ্রি, তাহলে দুটো বাহু অন্তর্ভুক্ত কোণ, দ্বিতীয় ত্রিভুজেরও এই দুটো বাহু তাদের অন্তর্ভুক্ত কোণ সমান। তাহলে এন এল ডি ত্রিভুজ আর এন এম ডি ত্রিভুজ দ্বয় সর্বসম, সর্বসম ত্রিভুজের অনুবাহু দুটো সমান হয়। ডিএল এর অনুবাহু হবে ডিএম, কারণ 90 ডিগ্রি কোণে বিপদাবু হচ্ছে এল ডি, আর দ্বিতীয় ত্রিভুজের 90 ডিগ্রি কোণের বিপদাবু হচ্ছে এম ডি।
তাহলে ডিএল সমান ডিএম রেখা। ক্লিয়ার? এটাই আমরা প্রমাণ করেছি। এখানে অঙ্কনটার প্রয়োজন নেই, যেখানে অঙ্কন হবে এটা প্রমাণ হবে। কোশ্চেন নাম্বার 14, এবিসিডি একটি বর্গাকার চিত্র। এসি এবং বিডি কর্ণদ্বয় ও বিন্দুতে ছেদ করে কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক বিওকে বি বিন্দুতে এবং বিসিকে কিউ বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে ওপি সমান হাফ অফ সি কিউ। তাহলে প্রমাণ্য বিষয় হচ্ছে ওপি সমান হাফ অফ সি কিউ। ক্লিয়ার? তাহলে কি দেওয়া আছে আমরা ছবিতে দেখি এবারে। তাহলে এবিসিডি হলো একটা বর্গক্ষেত্র। ক্লিয়ার? এসি বিডি কর্ণ দুটো পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে। এবারে কোণ বিএসি এই কোণের একটা সমদ্বিখণ্ডক টানা হয়েছে, যেটা বিওকে পি বিন্দুতে আর বিসিকে আর বিন্দুতে কিউ বিন্দুতে ছেদ করেছে। কিউ বিসিকে কিউ বিন্দুতে ছেদ করেছে। তাহলে প্রমাণ করতে হবে ওপিটা সি কিউর অর্ধেক। এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। ওপিটা হচ্ছে সি কিউর অর্ধেক। প্রমাণ্য বিষয় হচ্ছে ওপি সমান হাফ অফ সি কিউ। তো আমরা এটা প্রমাণ করার জন্য একটু অঙ্কন করতে হবে। কি অঙ্কন করছি দেখো, সি বিন্দু দিয়ে কর্ণ ডিবি সমান্তরাল করে একটা সরলরেখা অঙ্কন করেছি। সি বিন্দু দিয়ে কর্ণ ডিবি এর সমান্তরাল করে অঙ্কন করা হয়েছে, যেটা বর্ধিত এ কিউকে আর বিন্দুতে ছেদ করেছে। তার সোজা কথায় সিআর সমান্তরাল বিডি অঙ্কন করা হয়েছে, যেটা এ কিউ বর্ধিত এ কিউকে আর বিন্দুতে ছেদ করেছে। ক্লিয়ার? বর্ধিত এ কিউ কইলাম যাহা বর্ধিত এ কিউকে আর বিন্দুতে ছেদ করে। এবারে দেখো প্রমাণটা আমরা কিভাবে করছি। যেহেতু কোণ বিএসি এর সমদ্বিখণ্ড হলো এ কিউ, তাহলে বিএ কিউকে যদি আমরা থিটা বলি, তাহলে কিউ এ ও এ কোণটাও তাহলে থিটা, এই দুটো কোণ সমান। যেহেতু এ কিউটা বিএ ওর বা বিএ সি এর সমদ্বিখণ্ডক, তাহলে বিএ কিউ আর কিউ এ ও সমান হবে। এই কোণ দুটোকে আমরা থিটা নাম দিয়েছি কাজের সুবিধার জন্য। দেখো এসি এবং বিডি এরা বর্গক্ষেত্রের দুটি কর্ণগুলো কি হয়, পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এ ও সমান ওসি, ও বি সমান ওডি। আর কি করে, কর্ণগুলো পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাই এ ও বি এই কোণটা 90 ডিগ্রি। এ ও বি এই কোণটা 90 ডিগ্রি। ক্লিয়ার? এবারে আমরা এ সি আর এই ত্রিভুজটার দিকে লক্ষ্য করি। এসির মধ্যবিন্দু ও, একটু আগে প্রমাণ করলাম ওটা এসির মধ্যবিন্দু বলে। তাহলে এসির মধ্যবিন্দু ও দিয়ে দ্বিতীয়বাহু সিআর এর সমান্তরাল করে সরলরেখা টানা হয়েছে। কারণ কি, আমরা অঙ্কন করেছিলাম বিডির বা ডিবি এর সমান্তরাল করে সিআর অঙ্কন করেছিলাম। তাই ও বিন্দু দিয়ে সিআর এর সমান্তরাল করে সরলরেখা হচ্ছে ওপি। তাহলে পি বিন্দুটা এ আর এর মধ্যবিন্দু হবে। আর কি হবে না, ওপি সিআর এর অর্ধেক হবে। তাহলে পি বিন্দুটা এ আর এর মধ্যবিন্দু হবে আর ওপিটা সিআর এর অর্ধেক হবে। এটা আমরা বলতে পারি। এবার লক্ষ্য করো, ত্রিভুজ ও এ পি এই ত্রিভুজটার দিকে লক্ষ্য করি। ও এ পি, ও কোণটা তো 90 ডিগ্রি। বর্গক্ষেত্রের কর্ণগুলো সমকোণে সমদ্বিখণ্ডিত করে বলে এই কোণটাকে আমরা থিটা নাম দিয়েছি। যদি এই কোণটা থিটা হয়, তাহলে এই কোণটার মান কত হবে? এই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা। এ পিও এই কোণটার মান হবে 90 মাইনাস থিটা। ঠিক আছে? আবার এই কোণের বিপরীত কোণকে বিপি কিউ, এই কোণটা বিপি কিউ, তাহলে এটা হবে 90 মাইনাস থিটা।
এটা যদি 90 মাইনাস থিটা হয়, লক্ষ্য করো এই কোণটাও হবে 90 মাইনাস থিটা, কারণ না বা বিডি সঙ্গে সমান্তরাল সিআর পিআর এদের ভেদক, তাহলে বিপি কিউ সমান হবে কিউ আর সি। তাহলে এই কোণটার মান যদি 90 মাইনাস থিটা হয়, তাহলে কিউ আর সির মানও 90 মাইনাস থিটা, 90 মাইনাস থিটা লেখা হলো এই কোণটার মান। ঠিক আছে, আবার লক্ষ্য করো এ বি কিউ, এ বি কিউ ত্রিভুজের দিকে লক্ষ্য করো, এ বি কিউ, এ বি কিউ ত্রিভুজের বি এ কিউ এই কোণটা থিটা, নাম দিয়েছি আমরা আগে থেকে। আচ্ছা, এ বি কিউ এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এ বি কিউ এটা বর্গক্ষেত্রের কোণ গুলো 90 ডিগ্রি হয়, তাহলে এই কোণটার কত হবে, বি কিউ এ এই কোণটা হবে তাহলে কত, এটা 90 ডিগ্রি চলে গেল, এটা থিটা, তাহলে এই কোণ দুটো মিলে হবে 90 ডিগ্রি। তাই বি কিউ এ এই কোণটার মান হবে 90 মাইনাস থিটা, তাহলে এই কোণটা 90 মাইনাস থিটা। আর এর বিপরীত কোণ হচ্ছে সি কিউ আর, তাহলে এটা হবে 90 মাইনাস থিটা এই কোণটা সি কিউ আর, তাহলে সি কিউ আর এর মান 90 ডিগ্রি মাইনাস থিটা, 90 ডিগ্রি মাইনাস থিটা। আর কিউ আর সির মান আমরা আগেই প্রমাণ করেছি 90 মাইনাস থিটা, তাহলে এই ত্রিভুজের সি আর কিউ ত্রিভুজের এই দুটো কোণ সমান, তাহলে কি হবে, এদের বিপরীত বাহু দুটো সমান, অর্থাৎ সিআর সমান সি কিউ, সিআর সমান সি কিউ। আমরা একটু আগে বলেছিলাম ওপি সিআর এর অর্ধেক, তার মানে ওপিটা সি কিউর অর্ধেক হবে, তাহলে এটাই প্রমাণ করা ছিল, ওপি সি কিউর অর্ধেক হবে। ক্লিয়ার? এতক্ষণ ধরে ম্যাথ ক্লাসে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের অবশ্যই শেয়ার করবে। ধন্যবাদ।